মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাটে। কানাইঘাটে ঠিক হারিস চৌধুরীর বাড়ির পাশেই যে শফিকুল হক মেমোরিয়াল এতিমখানা রয়েছে, তার পাশেই কিন্তু তাকে দাফন করা হয়েছে। আজকে দিনভর আমরা আপনাদের জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীকে কিন্তু সকালেই সিলেট আনা হয়েছিল। তারপর তাকে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান নেওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাকে আসলে তার জন্য দোয়া করা হয় এবং সেখানে বক্তব্য দিয়েছেন তার মেয়ে সারা দেশব্যাপীর কাছে আসলে দোয়া চেয়েছেন এবং প্রশাসন সহ সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে তার বাবাকে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত তিনি নিজ জন্মভূমিতে আসলে নিয়ে আসতে পেরেছেন। সেখানের আনুষ্ঠানিকতা শেষে 2:30টার দিকে তাকে অ্যাম্বুলেন্সবাহী যে গাড়িটি রয়েছে সেটি কানাইঘাটে 4টার দিকে এসে পৌঁছায়। 4টার দিকে এসে পৌঁছানোর পর আসরের নামাজের পর এখানে যারা এলাকাবাসীরা সবাই দোয়ায় অংশ নিয়েছেন এবং তার জন্য মোনাজাত করেছেন এবং তাকে কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। যেহেতু তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে রাষ্ট্রীয় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপজেলা প্রশাসন। তারপরে এই যে জায়গা আমি আসলে দাঁড়িয়ে আছি, এই জায়গা তাকে আনুষ্ঠানিকভাবে আসলে দাফন করা হয়। আপনারা জানেন যে 2021 সালে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। নাম পরিচয় গোপন রেখে ঢাকার অদূরে সাভারের একটি এতিমখানায় তাকে দাফন করা হয়েছিল। তবে তার শেষ ইচ্ছা ছিল যে তাকে সিলেটের কানাইঘাটে যাতে দাফন করা হয়। সেই শেষ ইচ্ছাটি আসলে পরিবার চেষ্টা করেছে পালন করার। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের সবশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।